আলহামদুলিল্লাহ আমরা চাই যেন পাথরঘাটা এই লঞ্চ যাও, লঞ্চ মালিক তাদের জন্য দোয়া করি। আর আগে ছিল পাথরঘাটা, আগে পাথরঘাটা ছিল কিন্তু পাথরঘাটা বন্ধ হয়ে গেছে বাসের জন্য, কিন্তু এখন মানুষ যাতায়াত করতেছে আপনার লঞ্চে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা কথা বলছি আমাদের একজন যাত্রীর সাথে, সম্মানিত যাত্রী, আমাদের ভাই, যিনি আজকে কাকচিড়া থেকে ঢাকামুখী হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কেতাসিরা গ্রাম আমাদের। আচ্ছা আচ্ছা, আপনি কাকচিড়া থেকে উঠছেন? কাকচিড়া থেকে। আচ্ছা, কোথায় নামবেন? গন্তব্য কোথায়? আমি ঢাকা নাম। ঢাকায় নামবেন। আচ্ছা, আপনি লঞ্চ বেশি পছন্দ করেন না বাস পছন্দ করেন? আমি বাসেই যাইতাম আগে থেকে, বাসেই আর কি সবসময় যাই, সবসময় যান? কিন্তু এখন লঞ্চটাই আমার একটু ভালো লাগতেছে, ভালো লাগছে, মানে আচ্ছা। যাওয়া যায় স্বাচ্ছন্দ্যে আর কি, একটু স্বাচ্ছন্দ্যে যাওয়া। স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য লঞ্চ পছন্দ করতেছেন? জি। এই যাত্রায় কোনো ভোগান্তি হয়েছে আপনার? না, আমার কোনো ভোগান্তি হয়নি, ঠিকঠাক মতো উঠতে হ্যাঁ পারছেন? ঠিক মতো উঠতে আচ্ছা, এর আগে কি কাকচিড়া এরকম কোনো নতুন একটা সম্পূর্ণ লঞ্চ বাধা ছিল, বার্থিং করা ছিল কখনো? জানেন না কিছু? না, এই প্রথম? এই প্রথম। আচ্ছা, কাকে ধন্যবাদ দিবেন আপনি? আমি দুটোকেই ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, হ্যাঁ। ভবিষ্যতে কি লঞ্চ যাত্রা করবেন না বাস যাত্রা করবেন? যে লঞ্চ থাকে লঞ্চ থাকলে লঞ্চেই আমি প্রেফার করি। হ্যাঁ, আরেকজনের সাথে কথা বলবো, কাকের সামনে আসেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাদল, পাথরঘাটা। জি। পাথরঘাটা বিএফডিসি আচ্ছা, আপনার ব্যবসা করি। ব্যবসা করেন? এখন আমি যাচ্ছি আপনার ঢাকা এয়ারপোর্ট যাচ্ছি, আমার ছেলে এবং আমরা সম্বন্ধে ছেলে আছে, জি। তারপর আপনার আর একটা আছে, টোটাল আটজন আটজন যাচ্ছে। কিন্তু ওই বাসে আপনার ডিস্টার্ব হয়, কষ্ট হয়। কষ্ট হয়। লঞ্চ একটা আনন্দ, একটা ব্যাপার, আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা শান্তিতে আমরা যাচ্ছি এবং খাওয়া দাওয়া করতেছি, একটু হাঁটতে আসি, খুব সুন্দর আর কি, খুব সুন্দর। কিন্তু লঞ্চ যদি থাকে আমাদের খুব একটা আরামে আমরা যাইতে পারতেছি। আপনি চাচ্ছেন লঞ্চ থাকুক? লঞ্চ থাকুক এবং পাথরঘাটা যদি লঞ্চ যায়, কিন্তু আরো এবং পাথরঘাটা হলে ব্যবসায়ীদের ভালো, ব্যবসায়ীদের ভালো। ব্যবসায়ীদের ডাইল অনেক 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 জিনিস, জি, জি। কিন্তু মাছ টাছ খুব শান্তিতে যাইতে পারে। যাইতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা চাই যেন পাথরঘাটা এই লঞ্চ যাও, লঞ্চ মালিক তাদের জন্য দোয়া করি। আর আগে ছিল পাথরঘাটা, আগে পাথরঘাটা ছিল কিন্তু পাথরঘাটা বন্ধ হয়ে গেছে বাসের জন্য, কিন্তু এখন মানুষ যাতায়াত করতেছে আপনার লঞ্চে। এই প্রথম এমকে শিং ম্যাচ কর্তৃপক্ষ একটা সম্পূর্ণ নৌযান কাকচিড়া রাখার সিদ্ধান্ত গ্রহণ করছে। জি, জি, জি। এতে আপনাদের উপকার হয়েছে? না, আমরা অনেক ধন্যবাদ আমরা ধন্যবাদ। প্রতিবার কিন্তু আপনাদের খুব ধাক্কাধাক্কি করে উঠতে হয়, হয়। এবছর খুব আরাম। না, খুব আরামে, কোনো ঝামেলা, এবং লঞ্চ কর্তৃপক্ষ খুব বড় বিশাল একটা লঞ্চ আছে, আমরা খুব একটা আনন্দিত। একজন সাধারণ মানুষের অনুভূতি কতটা সহজ সরল মনে হলে সেই অনুভূতি প্রকাশ করতে পারে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে আমাদের এই বরগুনার, স্পেশালি দক্ষিণাঞ্চলের বরগুনার মানুষ অতটা বিলাসী নয়, তারা সাধারণভাবে জীবনযাপন করেন এবং তারা চান এই লঞ্চটা টিকে থাকুক যুগের পর যুগ। তারা লঞ্চই যেতে পছন্দ করেন, বাস নয়। সুতরাং কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা অপারেটর রয়েছেন আমাদের বরগুনাতে, তারা অবশ্যই কিন্তু যে কোনোভাবেই হোক একটা নৌযান টিকে রাখবেন এই বরগুনা মানুষের ভালোবাসায়, বরগুনার যাত্রীদের ভালোবাসায়। এই কামনায় রাজার সি থেকে সাইদুজ্জামান রয়েছে আপনাদের সাথে।